বর্তমানে ইনস্টাগ্রাম ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে। তরুণ তরুণীরা তাদের ফ্যাশন ইনস্টাগ্রামের মাধ্যমে বাছাই করছে। শুধু তরুণ তরুণীরাই না, ডিজাইনাররা তাদের প্রোডাক্ট ইনস্টাগ্রামের মাধ্যমে সেল করছে এবং লঞ্চও করছে। এতে সবাই খুব সহজেই তারা তাদের প্রিয় ফ্যাশন বেছে নিচ্ছে। ইনস্টাগ্রাম কিন্তু আমাদের জন্য একটা ভাস্ট ইবুকের মতো কাজ করে। চিন্তা করতে পারবেন ইবুক কেমনে? শুধু ইবুক না, আমাদের ম্যাগাজিনের মতোই কাজ করে। আগেকার দিনে দেখা যেত আমাদের মারা চিত্রশিল্পী কিংবা মডেলস থেকে অনুপ্রেরণা নিয়ে তাদের পোশাক পরিধান করতেন, কিন্তু দেখেন এখন তো সব বদলায় গেছে। যুগ আপডেট হওয়ার সাথে সাথে ইনস্টাগ্রামও যেমন আপডেট হয়েছে, আমাদের ফ্যাশন সেন্সও আপডেট হয়েছে। শুধু আমরা কিন্তু এখন বাঙালি কালচারে নই, ইনস্টাগ্রামে আমরা ওয়েস্টার্ন কালচার থেকে শুরু করে ফার্সি কালচারও কিন্তু অ্যাডপ্ট করতে পারি। কিভাবে? এখন পুরো ওয়ার্ল্ড জুড়ে 1 মিলিয়নের থেকেও বেশি রয়েছে ইনফ্লুয়েন্সার্স। তারা আমাদেরকে ইনফ্লুয়েন্স করতে থাকে কিভাবে আমরা পোশাকের ধরন চেঞ্জ করব, কিভাবে আমরা সুযোগ এবং সময় বুঝে পোশাক পরিধান করব, কোন রঙের জামার সাথে কোন কালারের লিপস্টিক আর কোন লিপস্টিকের সাথে কোন জামা। সো ইনস্টাগ্রামকে যদি আপনি একটা ম্যাগাজিনও বলেন তাও কিন্তু ভুল হবে না। তবে ইনস্টাগ্রামেরও যে খারাপ দিক নেই এই জিনিসটা বললে কিন্তু ভুল হবে। এখন কিছু দুষ্ট মানুষজন ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সারদেরকেও ছাড়ে নাই, তাদেরকেও নানানভাবে বুলিং করছে, বডি, ড্রেস আপ এটসেট্রা। ভালো দিকটা গ্রহণ করার সাথে সাথে ইনস্টাগ্রামের থেকে কিন্তু আমরা খারাপ দিকটাও কনজিউম করতে পারি। যেমন কাকে কীভাবে বুলি করা যায়, কিন্তু আমরা স্মার্ট, আমরা ইনস্টাগ্রাম থেকে কখনোই এগুলো নেই না। আমরা সবসময় নেই আমাদের ফ্যাশন কীভাবে আপডেট করা যায়, আমাদের স্টাইলিং কীভাবে আপডেট করা যায়, আর কোন জামার সাথে কোন লিপস্টিক পরা যায়।